তোমরা তো বেকার ঘুরে বেড়াচ্ছ, আমার কাছে একটা প্ল্যান আছে। তোমরা অনেক জীবন উন্নতি করতে পারবে। করবে? কি প্ল্যান? তোমাদের বেশি কিছু কাজ না, তোমরা দুই বন্ধু তো, তোমরা তোমাদের আরো দুটো করে বন্ধু জোগাড় করবে, এইটুকুই কাজ। তোমরা কি কিছু বুঝতে পারলে আমার প্ল্যান সম্পর্কে? বুঝতে পারছি, একটু ভালো করে বুঝালে ভালো হয়। তাহলে তোমরা এক কাজ করো, আগামীকালকে তোমরা তোমার বন্ধুদের নিয়ে বসো, আমি ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো। ঠিক আছে স্যার, তাহলে তাই করবো। ঠিক আছে তাহলে চল। গুড মর্নিং। থ্যাংক ইউ। কি জন্য আজ এখানে এসেছে জানো? একটু জানি। তাহলে কি জানো একটু বলো তো দেখি। মার্কেটিং করে কিভাবে বড় লোক হওয়া যায়। ঠিক বলেছো, এখানে সবকিছু শেষ নয়, আরো অনেক কিছু জানার আছে। যেমন ধরো, আজকে তোমরা এখানে আছো কজন? চারজন। গতকালকে তোমরা কজন ছিলে? এবার তোমাদের কাজ হচ্ছে প্রত্যেককে দুজন করে ক্যান্ডিডেট আনতে হবে। তাহলে আমরা কজন হব? এই একজন। একজন থেকে কজন? দুজন। ঠিক আছে, এইবারে তোমরা এই একজন, দুজন থেকে চারজন। কজন? চারজন। তারপরে আবার এই একজন, দুজন, এখান থেকে আবার এই একজন, দুজন, আর এইখানে একজন, দুজন, এইখানে একজন, দুজন। টোটাল কতজন হলাম তাহলে আমরা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এইভাবে কাজটি যদি 6 মাস চলতে থাকে কি হবে বুঝতে পারছো? তোমরা ধারণা করতে পারবে না কি হতে পারে। তোমাদের মূল কাজ হচ্ছে তোমরা প্রত্যেককে যতজন ক্যান্ডিডেট নিয়ে আসবে তাদের থেকে 5,000 কিংবা 10,000 টাকা জমা দিতে হবে। তার বিনিময়ে তোমরা কি পাচ্ছ? 1 নম্বর হচ্ছে ফ্রি ট্রেনিং, 2 নম্বর 6 খানা বই, 3 নম্বর কমিশন। কে কত কমিশন পাবে ওই 6 খানা বইয়ের মধ্যে সব বিবরণ পেয়ে যাবে। তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমরা তোমাদের মোবাইলে একটি অ্যাপসের মাধ্যমে তোমাদের টাকা কিভাবে কোথায় খাচ্ছে তার আপডেট প্রতিদিন তোমরা পেয়ে যাবে। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, তোমাদের ইচ্ছে থাকতে পারে, টাকা থাকতে পারে, কিন্তু এই প্ল্যানে যোগ দিতে পারবে না। তোমাদের এই প্ল্যানে জয়েন করতে হলে পরীক্ষায় পাস করে আসতে হবে। তোমাদের মধ্যে এই পরীক্ষায় কে কে বসতে ইচ্ছুক ফোন করে জানিয়ে দেবে। এই দেখো তোমাদের পরীক্ষার রেজাল্ট আমি হাতে পেয়ে গেছি। এখানে মিনময় নাম তো দেখছি না। কই দেখি। ও তাই তো, তুমি একটুর জন্য ফেল করে গেছো। দেখ কিছু করা যায় নাকি দেখুন না, কাজটা করার খুব ইচ্ছা স্যার, একটু দেখুন না। তাই তো, তোমাকে নিয়ে কি করি? তোমাদের তো সবাই পাস করে গেল। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। দেখ আমাদের টাকা আপনার ফোন পেতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা কাল থেকে কাজ শুরু করে দাও।
ঠিক আছে স্যার, কাল থেকে তাহলে আমরা কাজ শুরু করে দিচ্ছি। 6 মাস হলো স্যারের কোনো পাত্তাই নাই। চল স্যারের বাড়িতে ঘুরে আসি। চল যা দিয়ে ঘুরাই। চল তোর আমি কালকে যাই, তাই হবে। অচেনা গ্রাম, কাউকে চিনিও না জানিও না। তো ওই দোকানটা জিজ্ঞেস করি। দাদা, রিন্টু স্যারের বাড়ি কোনটা? রিন্টু স্যার ওই কলতলা ওইখান দিয়ে চলে যাও। লোকটা হাসলো কেন? শালা চিটিং নাকি রে? ওর হাসি দেওয়া তাই মনে হলো। চল ওর বাড়ি গিয়ে দেখি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? तालाब में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। गंती ये देखिए। ঠিক দেখ দেখ দেখ, মনে হচ্ছে রিন্টু স্যার বোতল কুড়াচ্ছে। রিন্টু স্যার কোথায়? কলকাতায় মিটিং এ ব্যস্ত আছে। আর বলছিস রিন্টু স্যার বোতল ঘোরাচ্ছে? তুই দেখ না রে। হ্যাঁ তাই তো রে। এক কাজ কর রিক, স্যারকে ফোন লাগা। कॉल करने के लिए धन्यवाद। যত সব বিরক্তকর দল হয়। যে নম্বরে আপনি কল করেছেন স্যার ফোন করে দিল তো। আবার লাগা আবার লাগা। দাঁড়া, লাগাচ্ছি তাহলে রিন্টু স্যারকে। को कॉल करने के लिए धन्यवाद। হ্যালো স্যার, আমি রিং করছি। ও বলো বলো, তোমাদের কাজ কেমন চলছে? আপনাদের কোনো খোঁজ খবর নাই, আমরা তো হোপলেস হয়ে যাচ্ছি। আরে আর বলো না, এই কোম্পানির সিওর সাথে মিটিং এ ব্যস্ত আছি অনেক কদিন ধরে, এর জন্যই তোমাদের আর খোঁজ খবর নেওয়া হয়নি। স্যার একটু পেছন করে তাকান না স্যার। কিছু বলবো মানে? ওরে শালা চিটিং বাজ, শালা সব পয়সা আমার জলে ফেলে দিল। বলছে নাকি কলকাতায় আছি। টাকাও গেল, আমাদের সময়ও গেল, সব জলে চলে গেল। বন্ধুরা, তোমরা কোনো চিট ফান্ডের পালায় পড়ো না, পড়লে তার পরিণতি এরকমই হবে।